কবরের মাটি এই বেঈমান নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, কবরের মাটির চাপে পাঁজরের হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 99টা 70 কবরে এসে হাজির। জাহান্নামের আগুন কবর ভরে যাবে রে বাবা। সহ্য করতে পারবি? চোখ দুইটা বন্ধ করে একটু ভেবে দেখ। কেউ যদি একটা বেতের বাড়ি দেয়, সহ্য করতে পারি না। ওই কবরে গুনাহ নিয়ে গেলে কেমন করে মাটির চাপ সহ্য করে নিবি? এরে যুবক, যদি পা দুটো আগায়া দাও, আমি পায়ে হাত রেখে বলছি, আল্লাহর কোরআনের বিশ্বাস কর। হাজার কোটি লক্ষ লক্ষ আম্বিয়ায়ে কেরাম ভুল করেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম পাগলের মতো ভুল করেন নাই। এত আমলের পরও মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। অন্ধকার কবরে আমার কি উপায় হবে? আমার নবীর কোনো গুনাহ নাই, সেই নবীও সারা রাত নামাজ পড়ে পড়ে কান্নায় কাটায় দিলেন। আমার নবী কেমন মায়ার নবী! একদিকে মা নাই, বাবাও নাই। আমার নবীরে চতুর্মুখী ষড়যন্ত্র করে আটকায় দিল, আমার নবীরে মারার জন্য রেডি। ওই তায়েফের ময়দানে যায় আমার নবীরে বেঈমানের সন্তানেরা পাথর মেরে রক্তে রঞ্জিত করলো। আমার নবী একবার তায়েফের বেঈমানের দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে কান্না করে। আর জন্মভূমি মক্কার দিকে যখন আগায়, আমার নবীর কান্না দেখে আবার আল্লাহ সহ্য করতে পারে নাই। জিবরাইল আমানরে পাঠায়, কয় এখন অর্ডার করো আমার নবীরে কেন কষ্ট দেয়, তায়েফের জমিন উল্টায় সব শেষ করি। আমার নবী শুনিয়া কয়, এদের মারিও না রে জিবরাইল, এরা আমাকে চিনে না। যদি চিনতো আমার গায়ে পাথর নিক্ষেপ করতো না। এরে নবীরা আসে, এত নবী মার খাওয়ার পরে উম্মতের ভুলে নাই। আজকে সেই নবীরে বেঈমানেরা গালি দেয়, উম্মতের কি কষ্ট লাগবে না? ও নবীর আশেকের দল, একটু চোখের পানি ছেড়ে কি দোয়া করতে পারবি না? এই ময়দানে অনেক আল্লাহর গোলাম আছো। আমার মায়ার নবী এতিম, তুমিও বড় এতিম হয়ে আছো, মা নাই বাবা নাই। ওই কবর থেকে দাঁড়া তোমার কাছে দোয়ার অপেক্ষায় আছে রে সন্তান। সকলে ঘরে গিয়ে দেখবে মা ঘুমায় না, দরজা খুলে অপেক্ষা করে, সন্তান কখন আসবা? আমি মা বসে আছি, খানাও খাই না, তাড়াতাড়ি চলে আসো। এরে নবীর উম্মতের দল, আর যার মা নাই দরজার কিনারায় দাঁড়ায় কান্না করবে রে বাবা। এত ঈদের আনন্দ, তাকায় দেখি সবাই ঈদের নামাজ পড়িয়া ঘরে যায়, মুখে হাসি। আবার তাকায় দেখলাম কয়েকটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করে। ও যুবক, সবাই ঈদের আনন্দ করে, তুই কেন কবরের কিনারায় কাঁদতেছ? যুবক বলে, গত বছর ঈদের সময় আমার মায়ের দোয়া নিয়ে ঈদের নামাজে গিয়েছি, এই বছর আমার মা নাই। গত বছর আমার বাবারে পাশে বসাইয়া একত্রে নামাজ আদায় করেছি, এই বছর বাবার বিছানাটা পড়ে আছে, বাবাই নাই। ও এতিম সন্তান, কয়দিন আর বাহাদুরি করবি? কিসের দলের পিছনে ঘুরো? আমার আল্লাহর কি জবাব দিবা? আল্লাহর গোলামি না করার কারণে আমার নবীর সুন্নতের জবাই করতেছো, আল্লাহর দরবারে কি জবাব দিবা? আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদো। জাহান্নামের ভয়ে যদি চোখের পানি ছেড়ে দাও, সাথে সাথে জাহান্নাম হারাম হয়ে যাবে। গুনার কারণে আজকে তোমার চোখে পানি নাই, গুনাহের কারণে হাত না পা
জিহ্বা নাপাক, চোখ নাপাক, অন্তর নাপাক, গুনাহের কারণে দিলটা শক্ত, যুবকের চোখে পানি নাই। যদি কানতে না পারো রে বাবা, ডানে বামে তাকায়া দেখ কার চোখে পানি। ডানে বামে তাকাইয়া কান্নাওয়ালার কাছে একটু হাতটা বাড়াইয়া দোয়া চাও, কারণ কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে যুবক। ওরে বাবার বয়সী যদি কাউকে পাও দাড়িওয়ালা, একটু দোয়া দে রে যুবক। সাদা দাড়িওয়ালাও যদি মাথায় হাত দিয়া দোয়া দেয়, বৃথা যাবে না রে বাবা। আল্লাহর কাছে তৌফিক চার, বলো রে আল্লাহ, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। আয় আল্লাহ, আজকে গুনার কারণে চোখে পানি আসে না। আমার ডানে দেখি কান্নার আওয়াজ, বামে শুনি কান্নার আওয়াজ। আমার কপাল এতটাই যে পুড়িয়ে গেল, চোখে কেন পানি নাই? ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করো, জিকিরওয়ালা জিহ্বা দান করো। আল্লাহর দরবারে তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করো, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর সুন্নতের বিপরীত চলবো না।